السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আল্লাহর মেহেরবানি, আমরা গত ট্রায়াল ক্লাসের পরে আজকে আমাদের ডিপ্লোমা ইন মদিনা আরাবিক এই কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। গত ট্রায়াল ক্লাসে আমরা এই কোর্সের অধীনে কি পড়বো, কিভাবে পড়বো এবং কিভাবে বেশি উপকৃত হতে পারবো এই বিষয়গুলো সামান্য আলোচনা করা হয়েছিল, এবং আমরা একেবারে বেসিক কিছু পড়াও আমরা পড়েছিলাম। আজকেও রিভিশন হিসাবে প্রথমে একটু পরিচিতি, তারপর আমরা আরবি শব্দের যে পার্টস অফ স্পিচ পড়েছিলাম আল কালিমা, এটা আজকে আবার একটু রিভিশন করব। সাথে সাথে আজকে একটা নতুন শব্দ পড়ব, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইশারা সূচক সর্বনাম। এটা পড়ার পরে এর মাধ্যমে সিম্পল কিছু বাক্য গঠন দেখব এবং বাক্যগুলো বারবার রিপিট করে ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব। আলহামদুলিল্লাহ, পরিচিতি পর্বে প্রথমে একটু আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি হচ্ছি জুবাইর হুসাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমি পড়াশোনা করেছি, কোরআনুল কারীম হিফজ করেছি প্রথমে আমাদের হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ থেকে। তারপর আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা নেসাবে দাওরাতুল হাদিস বা তাকমিল বলে, যেটা আমাদের আহ, ইংরেজি শিক্ষার সাথে মাস্টার্স সমমান, এটা পড়েছি ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া রাহমানিয়া, মোহাম্মদপুর সাত মসজিদ যে মাদ্রাসা, ওখান থেকে। এরপর ওখান থেকেই আমরা যে মুফতি সার্টিফিকেট বলি, মুফতি, এটার মূল কোর্সটা হচ্ছে ইফতা। আহ, এটা আমাদের ইসলামিক আইন শাস্ত্রে, ওইটা আমি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়েছে। তো গত 2018 সাল থেকেই এলকিউ ঢাকা এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে এর সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। আহ, মূলত ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত ভাই বোন কিভাবে আমরা সহজে কোরআনের সাথে কানেক্ট হতে পারি, কোরআনের ভাষাটা শিখতে পারি, আলহামদুলিল্লাহ এর সাথেই জড়িত আছি। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমি ছাড়াও আপনারা 22 জন আছেন। আশা করি আমরা সবাই আরবি ভাষা শিখবো, এই নিয়তেই আসছে। আরবি ভাষা শিখে কোরআন অনুধাবন করব, এই নিয়তেই আলহামদুলিল্লাহ কোর্সে যুক্ত হয়েছে, এবং ধৈর্য সহকারে ইনশাল্লাহ খুব নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসগুলো করব, এবং ইনশাআল্লাহুল আজিজ প্রতিদিনের পড়া পূর্ণ করে আমরা ইনশাআল্লাহ এই কোর্সটা সম্পন্ন করব আশা করি। তো এক এক করে সবার সাথে পরিচিত হলে ভালো হতো, বাকি পড়া শেষে ইনশাল্লাহ কোয়েশ্চেন আনসার পর্ব থাকবে, ওই সময় পরিচিত হতে পারবো, আর ইনশাল্লাহ প্রতি ক্লাসে আমরা অল্প অল্প পরিচিত হব। তো আমরা আমাদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম, এখানে আসলে একজন শিক্ষক আর একজন ছাত্র এই বিষয়টা আমরা ফলো করি না। মূলত এখানে আমরা সবাই হচ্ছে পার্টনার্স ইন লার্নিং, একে অপরের শিখার সহযোগী। আপনাদের কাছ থেকে আমি শিখবো, আমার যে বিষয়গুলো জানা আছে ওগুলো শেখার ক্ষেত্রে একে অপরের সহযোগী হব। তো সেক্ষেত্রে একজন শিক্ষক ছাত্র এই বিষয়টা এখানে মুখ্য না। একইভাবে আমরা প্রতি ক্লাসে কয়েকজনের কাছ থেকে ভলেন্টিয়ার ঠিক করে ইনশাল্লাহ আমরা পড়া শিখবো। আমরা পাঠগুলো খুব সহজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রতি ক্লাসের শেষে প্রশ্ন উত্তর থাকবে, নির্দিষ্ট ক্লাস লেসন পর পর কুইজ থাকবে, এবং আমাদের এক্সাম থাকবে। এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের পড়াটা যাচাই করতে পারবো, এবং সব সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের টিম, আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা আছেন, আমি আছি, ইনশাআল্লাহ আপনাদের যে কোনো
আহ, জানার বিষয় রিলেটেড স্টাডি যদি থাকে হোয়াটসঅ্যাপে জানালে ইনশাল্লাহ আমরা যথাসম্ভব দ্রুতই সেটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। গত ট্রায়াল ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই কোর্সটা থেকে বেশি উপকৃত হতে চাইলে আমাদের কোরআনের সাথে বেশি সম্পর্ক করতে হবে। সেটা হলো আমরা তো নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করি, এই তেলাওয়াতের সাথে সাথে প্রতিদিন কিছু শব্দ নির্দিষ্ট করতে হবে। যে শব্দগুলো আমরা শিখে ফেলেছি তার প্যাটার্নে যে শব্দ আসবে সেগুলো আলাদা করে ফেলতে হবে। এরপরে আমরা যেই গ্রামার পার্টটা শিখলাম পড়ার সময় খেয়াল করতে হবে এই রিলেটেড কিছু আজকের তিলাওয়াতে আমার আসলো কিনা, অর্থাৎ আমাদের শিখা গ্রামারটা কোরআনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তো এইভাবে কোরআনের সাথে সময় বৃদ্ধি করলে, কোরআনের সাথে যখন আমরা প্রতিদিন তিলাওয়াতের সাথে আমাদের গ্রামারটাকে মিশ্রণ করব তখন ইনশাল্লাহ আমাদের এই পাঠটা সহজে আয়ত্ত করা আমাদের জন্য সম্ভব হবে এবং দ্রুত আয়ত্ত হবে এবং মনে থাকবে বেশি। এবং কোরআন পড়ার সময় আমাদের স্বাদটাও বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা বলছিলাম যে এই ক্লাসটা করার ক্ষেত্রে আরো আমাদের বেশি উপকৃত হওয়ার জন্য আমরা যদি সুযোগ হয় বড় স্ক্রিনে বসা, ল্যাপটপে বসা, কম্পিউটারে বসা, এবং এটা যে আমরা ক্লাস করতেছি ওই ক্লাসের পরিবেশ হিসেবে আলাদা টেবিলে বসা। এমন না যে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, এমন না যে ফ্যামিলির সবাই কথাবার্তা বলতেছে খুব আওয়াজ হট্টগোল যেখানে ক্লাসের পরিবেশ নাই ওভাবে বসে ক্লাস করতেছে, এমন না। বরঞ্চ আমি ক্লাসে বসেছি, এখানে নতুন শিখবো, খাতা কলম নিয়ে বড় স্ক্রিনে বসার চেষ্টা করো। একান্তই ফোনে হলেও খুব মনোযোগ সহকারে আলাদা বসে সেখান থেকে ইনশাল্লাহ ক্লাসটা করার চেষ্টা করব। তো আসলে মানে যে জিনিসটা আমি আন্তরিকভাবে চাইবো শেখার জন্য আল্লাহ তাআলা সেটা আমাকে দিবেন না, হতেই পারে না। একটা হাদিস আপনারা সবাই জানেন, আল্লাহর দিকে কেউ যদি ইচ্ছা করে হেঁটে যায় আল্লাহ তাআলা দৌড়ে আসেন, এক হাত পরিমাণ গেলে আল্লাহ তাআলা ডাবল আসেন। তো সেই হিসেবে আমরা আল কোরআনের ভাষা শিখার ইচ্ছা করেছি, আল কোরআনের ভাষা শিখার ইচ্ছায় আমরা পদক্ষেপ বেড়ে আমরা ক্লাসে যুক্ত হয়ে গেছি, আর আল্লাহ আমাদেরকে আল কোরআনের ভাষা শিখাবেন না, এটা হতেই পারে না। তো এই কোর্সে যুক্ত হওয়ার পরেও যদি আমি শিখতে না পারি তাহলে বুঝতে হবে আমার কোনো জায়গায় ঘাটতি হয়েছে। আমি হয়তো যেরকম সময়টা দেওয়া দরকার বা অন্তত এটাকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার সেভাবে দিই নাই, এই জন্য শিখতে পারি নাই। অন্যথায় খুব যদি আমি ইচ্ছা করে নিয়ত করে যদি লেগে পড়ি তাহলে ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই অবশ্যই আমরা শিখতে পারবো। অবশ্যই অবশ্যই আরবি ভাষা বুঝে কোরআন অনুধাবন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। তো আমরা যে বিষয়গুলো পড়ার সময় বেশি বেশি লক্ষ্য করতে পারি গত ক্লাসে আলোচনা হয়েছিল, একটা হলো প্রান্তিক হারাকা। অর্থাৎ আরবি ইসিমগুলোর শেষে একটা হারাকা হয়, আমরা ফাথা কাসরা দম্মা এগুলো হয়, এবং কোনটা কেন হয়েছে এটা একটু খেয়াল করা। যেমন এই বাক্যটা আমরা পড়ি সূরাতুল বাকারার মধ্যে আছে ওয়াকাতালা দাউদ জালুতা। দেখেন দুইটা শব্দ আসছে, একটা হলো দাউদ আর একটা হলো জালুত। দেখেন জালুতা শেষে জবর, দাউদু শেষে দম্মা পেশ। এরকম কেন হলো? এই যে আরবিতে আমরা বাক্যের মধ্যে দেখবো যে পেশ থাকবে, জবর থাকবে, জের থাকবে। তো ইসিমের শেষের এই পরিবর্তনটা কেন হয় এটা খেয়াল করব। যে এখানে ফাতা হয়েছে শেষে এই ফাতাটা কেন, কাসরা হয়েছে কাসরাটা কেন, দম্মা হয়েছে দম্মাটা কেন। তো এই যে এখানে যদি আমরা খেয়াল করি দাউদু এটা দম্মা আছে, দম্মাটা কেন? কারণ এটা এই বাক্যে কর্তা, ক্রিয়ার সাবজেক্ট, ক্রিয়ার কর্তা, এটা সবসময় দম্মা হবে, পেশ হবে। এই যে কাতালা, কাতালা মানে হত্যা করা, তাহলে দাউদ, দাউদ হত্যা করেছে। এই যে জালুতা এটা কর্ম, অবজেক্ট, বাক্যে অবজেক্টের শেষে সবসময় দেখবেন প্রান্তিক হারাকা জবর হবে, ফাতা হবে। এই জন্য দেখেন জালুতা মানে জালুদকে হত্যা করেছে, দাউদ হত্যা করেছে কাকে? জালুদকে। তো ওয়াকাতালা দাউদু জালুতা। তো এই যে এখানে আমরা শিখে গেলাম ক্রিয়ার সাবজেক্ট ডুয়ার সবসময় পেশ হবে। তো এই যে আরবি বাক্য পড়ার সময় দেখবো নিচে অর্থটা দেখবো যে এই যে পেশ যুক্ত শব্দটা দেখেন বাক্যে সাবজেক্ট, এটা কর্তা। যেটা ফাতা আছে জবর আছে শেষে এটা বাক্যে অবজেক্ট কর্ম। তো এই যে এই প্রান্তিক হারাকা খেয়াল করা আমাদের তিলাওয়াতের সময়। তাহলে প্রান্তিক হারাকার মধ্যে আমরা বুঝলাম কর্তাটা পেশ হবে আর কর্ম যেটা এটা জবর হবে।
একইভাবে আমরা তিলাওয়াতের সময় খেয়াল করব যে আলহামদুলিল্লাহি, মূল বাক্যটা আলহামদুলিল্লাহি, এটা ওয়াকফ না করলে আলহামদুলিল্লাহি ছিল, ওয়াকফ করলে কমন হবে। এখানে ওয়াকফ করলে শেষে লিল্লাহ, এই যে সুকুন হয়ে গেল। আর ওয়াকফ না করলে জের থাকবে আলহামদুলিল্লাহি, এই দেখেন জের আছে। একইভাবে ইনশা আল্লাহু, ওয়াকফ করলে কেমন হবে, থামলে যে পরিবর্তনটা হচ্ছে, না থামলে কি পরিবর্তন, এটা একটু খেয়াল করবো আমরা। একইভাবে মিলাচ্ছি এবং না মিলায় পড়লে কেমন হবে, এই দুটার পার্থক্যটাও খেয়াল করা। যেমন সামি আল্লাহু লিমান হামিদা, এখানে যদি আমরা না মিলিয়ে পড়তাম তাহলে সামি আল্লাহু লিমান হামিদাহু, দেখেন চারটা শব্দ আলাদা আলাদা। কিন্তু যখন মিলায় পড়তেছি সামি আল্লাহু লিমান হামিদা, তো এই যে মিলিয়ে পড়ার সময় কেমন হচ্ছে, না মিলালে তার শেষের পরিবর্তনটা কি, এটাও ইনশাল্লাহ আমাদের বিশেষ খেয়াল করতে হবে অতিরিক্ত তিলাওয়াতের সময়। তো এইভাবে খেয়াল করে করে পড়লে ইনশাল্লাহ এই যে আমাদের এই কোর্সটা বেশি দ্রুত আয়ত্ত হবে এবং সহজে আমরা এটা আয়ত্ত করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এই প্রাথমিক আলোচনার পর আজকে আমরা প্রথম পড়াটা শুরু করব। আহ আরবি বর্ণ, এরপরে ওয়ার্ড বা শব্দ, এরপরে সেন্টেন্স। আমরা জানি আহ পৃথিবীর সমস্ত ভাষার মতো আরবি ভাষারও মৌলিক উপাদান তিনটা। প্রথমে হলো লেটার, তারপরে হচ্ছে কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড, এবং দুইটা বা একাধিক ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স। তো যে সব ভাষার উপাদান হচ্ছে এই তিনটা, মূল উপাদান তিনটা। প্রথমে হচ্ছে অক্ষর, বর্ণমালা, তারপরে হলো বিভিন্ন অক্ষর মিলে একটা শব্দ, ওয়ার্ড, এরপরে কয়েকটা শব্দ মিলে একটা সেন্টেন্স, বাক্য, মৌলিক উপাদান। তো ইনশাল্লাহ আমরা লেটার গুলো সবাই জানি। আরবিতে বর্ণ হচ্ছে 29টা, আলিফ বা তা থা, এভাবে 29টা অক্ষর আমরা সবাই জানি। এই 29টা অক্ষর ভাগ করে ফেললে এর মধ্যে স্বরবর্ণ আছে তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমরা বুঝে গেছি বাকি 26টা, আলিফ, ওয়াও, ইয়া বাদে অন্য যে 26টা অক্ষর আছে এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আরবিতে স্বরবর্ণ হচ্ছে তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। বাকি 26টা বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো আরবি বর্ণ সম্পর্কে আমরা সবাই বুঝে গেলাম। এরপরে হলো এই বর্ণগুলো শব্দে যাওয়ার পরে এর মধ্যে আলাদা আলাদা ভাওয়েল সাইন থাকে। ভাওয়েল সাইন মূলত ভাগ করলে তিনটা। একটা হচ্ছে ফাতহা, যেটা আমরা জবর নামে পরিচিত বেশি, ফাতহা। দুই নাম্বার হচ্ছে কাসরা, দাম্মা বা পেশ নামে আমরা বেশি চিনি। এরপরে হলো কাসরা, যেটাকে আমরা জের বলি, কাসরা। তো ফাতহাটা হচ্ছে অক্ষরের উপরে সোজা টান, এভাবে গোল করে দিলে এটা হচ্ছে অক্ষরের উপরে হবে পেশ বা দম্মা। আর জবরটা ঠিক অক্ষরের নিচে দিয়ে দিলে সেটা হয়ে যায় কাসরা বা জের। তাহলে ভাওয়েল সাইন মূলত এই তিনটা, ফাতহা, কাসরা, দম্মা। আমরা আরবিটা পড়বো, এই যে জবর জের পেশ এটা যেটা বলি এগুলো হলো ফার্সি শব্দ আসলে, এটা বললে অসুবিধা নাই। বাকি আমরা আরবিটা শিখবো ইনশাল্লাহ, যেহেতু আরবি ভাষা শিখতেছি, আরবির কাছাকাছি যেটা সেটাই আমরা শিখবো ইনশাল্লাহ। তো ফাতহা, দম্মা, কাসরা, ফাতহা, দম্মা, কাসরা। একটু সবাই মিউট করা থাকুক, আমার সাথে তিনবার পড়ে ফেলেন। ফাতহা, দম্মা, কাসরা, ফাতহা, দম্মা, কাসরা, ফাতহা, দম্মা, কাসরা। তো আশা করি আমরা সবাই কোরআন পড়তে পারি, এই চিহ্নগুলোর ব্যবহার চিহ্ন আমরা সবাই জানি। এই তিনটা মূল সাইন ছাড়াও শব্দের মধ্যে আমরা পাবো সুকুন, যেমন হামদুন, এই যে মিমের মধ্যে হামদুন, সুকুন। একইভাবে পাবো আমরা তাসদীদ, এই যে তিনটা দাঁত থাকবে সিনের মতো, এটার নাম হচ্ছে তাসদীদ, দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে মূল সাইন তিনটা, এছাড়াও আরো দুইটা সাইন আছে, সুকুন এবং তাসদীদ। তাহলে ভাওয়েল সাইন আমরা বলতে পারি মূল পাঁচটা, মৌলিকভাবে হচ্ছে তিনটা, ফাতহা, দাম্মা, কাসরা। এছাড়াও আছে সুকুন, তাসদীদ, সুকুন, তাসদীদ। এরপরে আমরা অক্ষরের মধ্যে ডাবল করে পাবো, এটাকে বলে তানবিন, তানবিন।
তানবিন মানে হলো দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা। দুই ফাতহা হলে আরবিতে বলে ফাতহাতাইন, ফাতহাতাইন দুই ফাতহা। দম্মাতাইন দুই দম্মা, দম্মাতাইন দুই দম্মা। একইভাবে হচ্ছে কাসরাতাইন, কাসরাতাইন, কাসরাতাইন মানে দুই কাসরা, দুই ফাতহা, দুই দম্মা, দুই কাসরা। ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন, ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন। এই যে দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা, এটারই নাম হচ্ছে তানবিন। একত্রে এই তিনটাকে বলে তানবিন। তানবিন, ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন, ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন। তো এবার আমরা আরবি শব্দ পড়ব। গত ক্লাসে পড়েছিলাম পার্টস অফ স্পিচ, আরবি শব্দ বা পদ। এটা ইংরেজিতে আমরা পড়েছি 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন। বাংলাতে এটাই 5টা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। আরবিতে মূলত মাত্র 3টা। এক নাম্বার হচ্ছে ইসমুন, ইসমুন, ইসমুন। দুই নাম্বার ফেআলুন, ফেআলুন, ফেআলুন। তিন নাম্বার হচ্ছে হারফুন, হারফুন, হারফুন। তো ইংরেজির 5টি হচ্ছে, আরবি একটা। বাংলার 3টা, ইংরেজির 5টা, আরবিতে হচ্ছে একটা। ইসমুন, ইসমুন। ভার্ব একটাই, একটা ভার্ব, ক্রিয়া, আরবিতে বলে ফেআলুন। আর হারফুন এটা হচ্ছে প্রিপজিশন এবং কনজাংশন, দুইটাকে একসাথে আরবিতে হারফুন বলে। অব্যয় বাংলাতে যেটা আমরা বলি অব্যয়। ইসমুন, ফেআলুন, হারফুন। ইসমুন, ফেআলুন, হারফুন। ইসমুন, ফেআলুন, হারফুন। এবার আমরা যদি একটু কয়েকজনের কাছে জানতে চাই, আমরা বললাম হলো আরবি শব্দ কত প্রকার বলেন তো? পার্টস অফ স্পিচ বা পদ আরবিতে কত প্রকার? স্পিচ বা পদ 3 প্রকার। মাশাআল্লাহ, 3 প্রকার। 3 প্রকার বলেন তো কি কি? ইসমুন, ফাতা, ফেলুন। মাশাআল্লাহ, ইসমুন, ফেআলুন, ফেলুন, ফাতা। ইসমুন, ফেআলুন, হারফুন। সবাই একটু আমার সাথে 3বার পড়েন, মিউট করা থাকুক। ইসমুন, ফেআলুন, হারফুন। ইসমুন, ফেআলুন, হারফুন। আশা করি সবার এটা মুখস্থ হয়ে গেছে। আরবিতে পদ 3 প্রকার: ইসমুন, ফেআলুন, হারফুন। এটাকে সংক্ষেপে আমরা বলতে পারবো ইসিম, ফেইল, হরফ। ইসিম, ফেইল, হরফ। বলেন তো, ইসিম, ফেইল, হরফ। ইসিম, ফেইল, হরফ। তো এবার আসেন, আমরা যদি একটা বাক্যের মধ্যে যাই, বাক্যের মধ্যে একটু যদি ইসিম, ফেইল, হরফ খেয়াল করি। যেমন একটা বাক্য হচ্ছে হামিদ জোরে কথা বলে। তো এখানে বলেন তো, হামিদ এই শব্দটা কি হবে? ইসমুন, ইসমুন, ইসম, ইসম। মাশাআল্লাহ, এটা হচ্ছে ইসিম। তারপরে স্পিক্স, এটা কি হবে? ফেল, ফেল, লাউডলি, জোরে, হরফ। এটাও হচ্ছে ইসিম। কারণ এটা ইংরেজিতে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা ইসিমের অন্তর্ভুক্ত, তাই না? তো এটা হচ্ছে ইসিম। এই যে আমরা এই 3টা বুঝে গেলাম। এরপরে আসি আমরা, এই যে মারিয়াম এন্ড জাইনাব লাভস কুকিং। তো এখানে মারিয়াম কি হবে? ইস- ইসিম। এন্ড, এই যে মাঝখানে এন্ড, এটা কি হবে? এটা হরফ। এটা হারফুন, তাই না? এটা কনজাংশন। কারণ শুধু এন্ড বসালে বোঝা যায় না, আগে পরে শব্দ লাগবে। আগে পরে অন্য কিছুর সাথে না যুক্ত করলে, শুধু এন্ড বললে কিছুই বোঝা যাবে না, তাই না? এটা হচ্ছে হারফুন। জাইনাব ইসমুন, লাভস, এটা কি হবে? ফেল, ফেলুন, মাশাআল্লাহ। আর কুকিং, ইসমুন, এটা ফেল। এটা ইসমুন, যেহেতু এটা জিরান, এটা ইসমুন। এই দেখেন, দ্য মিনিং অফ ইসলাম ইজ সাবমিশন। ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। তাহলে এখানে মিনিং, ইসিম, অফ, এটা হচ্ছে হারফুন। ইসলাম, ইসিম, ইজ,
আচ্ছা, আমাদের কারোর একটা ডিভাইস থেকে আওয়াজ হচ্ছে, সম্ভবত হেডফোন ইউজ করতেছেন আপনি, অথবা একাধিক ডিভাইস ইউজ হচ্ছে, এই জন্য এই আওয়াজটা হচ্ছে হয়তো। একটু খেয়াল করতে হবে। একটা ডিভাইসে থাকেন, হেডফোন থাকলে হেডফোন খুলে ফেলেন, তাহলে আশা করি আওয়াজটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আজকের পাঠের আরো একটা অংশ আসবে। আমরা 6টা নাউন পড়বো। 6টা নাউনের মধ্যে ভাওয়েল সাইন আসবে, তানভিন আসবে, এগুলোর ব্যবহার দেখব। যেমন 1 নাম্বার নাউন আছে, একটা হলো আ, হামজা জবর আ। এরপরে বা, নুন পেশ বুন, বা পেশ নুন সুকুন বুন। বানান করলে একসাথে কি হয়ে গেল? আবুন। আবুন। আবুন মানে বাবা। আবুন। আবুন। উচ্চারণ করেন আমার সাথে, আবুন। আবুন, বাবা। একইভাবে দ্বিতীয় শব্দটা হলো, এই দেখেন হামজা, এটা এখানে আছে হামজা জবর আ, খা পেশ নুন সুকুন খুন, একসাথে মিলে হয়ে গেল আখুন। 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 আখুন মানে ভাই। 3 নাম্বার ওয়ার্ড, হামজা পেশ মিম সুকুন মিম পেশ নুন সুকুন মুন। বানান করে বললে এটা আরবি বানানটা হয় হামজা দম্মা মিম সুকুন মিম, মিম দম্মা নুন সুকুন মুন, এই হয়ে গেল মুন। মুন। মুন অর্থ মা। মুন অর্থ হচ্ছে মা। মুন অর্থ হচ্ছে মা। তারপরে 4 নাম্বার শব্দ, যে একসাথে মিলিয়ে পড়লে হবে উখতুন। উখতুন। উখতুন, বোন, সিস্টার। 5 নাম্বার শব্দ বিনতুন। বিনতুন, বা জের নুন সুকুন বিন, এই যে তা পেশ নুন সুকুন তুন, বিনতুন। বিনতুন, মেয়ে, ডটার। বিনতুন। লাস্ট শব্দ, সেটা হলো এই যে আলিফ জের বা সুকুন ইব, নুন পেশ নুন সুকুন নুন, একসাথে মিলে কি হয়ে গেল? ইবনুন। ইবনুন অর্থ হচ্ছে ছেলে। ইবনুন। ইবনুন। তো এখানে 6টা শব্দের মধ্যেই আমরা একসাথে করি নাই, আলাদা আলাদা অক্ষরগুলো এবং আলাদা আলাদা সিলেবল আকারে আমরা উচ্চারণটা শেখার চেষ্টা করলাম। এবার দেখেন, এই যে শেষে যে তানভিন পড়লাম প্রত্যেকটা শব্দের শেষে, আবুন, আখুন, উখতুন, বিনতুন, এই তানভিনটা আসলে কি বোঝায়, এই কনসেপ্ট বুঝবো আমরা। যেমন দেখেন এখানে উচ্চারণ হচ্ছে আবুন। আবুন, এই শব্দটা যদি আমরা বা নুন পেশ বুন, এই যে বা পেশ নুন সুকুন বুন, এটাকে যদি বার উপরে 2 দম্মা দিয়ে দেই, একই উচ্চারণ, বা দম্মা তাইন বুন, বা পেশ বুন। এই যে বার উপরে 2 পেশ দিলেও যে উচ্চারণ, বার উপরে 1 পেশ দিয়ে নুন সুকুন দিলেও একই উচ্চারণ। তার মানে বুঝে গেল, এভরি তানভিন যুক্ত শব্দ, যে শব্দের মধ্যে তানভিন আছে, তার সাথে একটা লুকায়িত নুন সুকুন আছে। এই দেখেন, এই বার মধ্যে 2 পেশ, এর অর্থ হলো এখানে একটা লুকায়িত নুন সুকুন আছে, এই জন্য আমরা নুনের উচ্চারণ করি বুন। এই যে বা দম্মাতেইন বুন, বুন বললে একটা নুন আছে না, এই নুন সুকুনটা হলো তানভিনের মধ্যে লুকায়িত থাকে। প্রত্যেক তানভিনের সাথেই একটা নুন সুকুন লুকায়িত থাকে। তো এই যে নুন সুকুন এবং পূর্বের হারাকা মিলেই আসলে তানভিন হয়। নুন সুকুন পূর্বে জবর বান, নুন সুকুন পূর্বে পেশ বুন, নুন সুকুন পূর্বে আহ জের, তাহলে হবে বিন। এই নুন সুকুনের সাথেই মূলত তানবিনটা হয়, অর্থাৎ তানবিনের অর্থই হচ্ছে শব্দের শেষে একটা নুন সুকুন আছে। নুন সুকুন আছে। এরপরে আসি আমরা উম্মুন। একই রকম শব্দটা দেখেন, এই যে মিমের উপরে 2 পেশ, অর্থ হলো এখানে একটা লুকায়িত নুন সুকুন আছে। তো এই জন্য আমরা উচ্চারণ করতেছি উম্মুন। 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 এরপরে আখুন।
আখুন, আখুন, এই দেখেন খার পরে একটা নুন সুকুন আছে। উখতুন, এই যে তারপরে একটা নুন সুকুন আছে। বিনতুন, এখানেও তারপরে একটা নুন সুকুন আছে। তুন, তুন, নুন, এই যে নুনের পরে একটা নুন সুকুন আছে। তাহলে তানবিনের অর্থই হচ্ছে প্রান্তিক নুন সুকুন, শব্দের শেষে একটা নুন সুকুন আছে, এই জন্য উচ্চারণের সময় নুনটা ফুটে উঠবে। এখন যদি আমরা আলাদা করে একটু প্র্যাকটিস করি, বলেন তো বাবা আরবি কি? ফাদার আরবি কি? আবুন। আবুন, মাশাআল্লাহ, আবুন, আটা টান দেওয়া যাবে না, আবুন উচ্চারণ কি হবে? আবুন, আবুন। এরপরে বলেন তো, যদি আমরা বলি মা, মাদার, আরবি কি হবে? উম্মুন, মাশাআল্লাহ, এই যে মিমটা, দুইটা মিম, একটা নুন মিম সুকুন আর একটা মিম দম্মা, একসাথে উচ্চারণ করলে হয়ে যাবে উম্মুন। উম্মুন, আচ্ছা, কারণ এখান থেকে আওয়াজ হচ্ছে, আপনি মিউট করাই থাকেন, অসুবিধা নেই। উম্মুন, উম্মুন। ভাই, ভাই আরবি কি? আখুন। মাশাআল্লাহ, আখুন। এরপরে বোন, বোন আরবি কি? উখতুন, মাশাআল্লাহ, বোন হচ্ছে উখতুন। আচ্ছা, কন্যা, মেয়ে, মেয়ে আরবি কি? বিন্তুন। বিনতুন। মাশাআল্লাহ, বিনতুন। বিনতুন, বিনতুন। এরপরে ছেলে বা পুত্র, পুত্র আরবি কি? ইবনুন মানে ছেলে, ইবনুন, ইবনুন, ইবনুন অর্থ হচ্ছে ছেলে। আজকের সেকেন্ড অংশটা আসছে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইশারা সূচক সর্বনাম, ইশারা সূচক সর্বনাম। এই শব্দটা হচ্ছে হাদা, উচ্চারণ কি? হাদা। উস্তাদ, আসসালামু আলাইকুম। উস্তাদ, ওই আগের শব্দগুলো আরেকবার একটু দেখালে ভালো হতো। শব্দগুলো মনে রাখতে পারবো না না হলে। আচ্ছা, পরে একসাথে করে দিয়ে দিব শব্দগুলো, অসুবিধা নেই। আবার একটু দেখায় দিই তাহলে, অসুবিধা নেই। এই দেখেন, প্রথম শব্দটা ছিল আবুন, আবুন বাবা। দ্বিতীয় শব্দটা ছিল উম্মুন, উম্মুন মানে মা, উম্মুন মা। আখুন, আখুন, আখুন অর্থ হচ্ছে ভাই, আখুন। এরপরে বিনতুন, বিনতুন, বিনতুন মানে কন্যা, মেয়ে। এরপরে ইবনুন, ইবনুন মানে ছেলে, ইবনুন ছেলে, ইবনুন ছেলে। এই ছয়টা ইসিম আসছে। আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়ছিলাম, অর্থ হচ্ছে হাদা, হাদা মানে দিস, ইহা বা এইটা, হাদা। এটা ব্যবহার হবে কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করার জন্য। এই যে আমার কাছে একটা জিনিস আছে, এইটা, দিস, এই জন্য ব্যবহার হবে হাদা, হাদা। কাছের ব্যক্তি অথবা বস্তু দুইটাই বোঝাবে। যেমন এখন একটু হাদা দিয়ে কয়েকটা বাক্য তৈরি করি। একটা শব্দ আছে কিতাবুন, কিতাবুন। বলেন তো এখানে তানবিন কোনটা? কিতাবুন শব্দের মধ্যে তানবিন, বুন। বন। এই যে দুই পেশ, তাই না? দাম্মাতাইন, দাম্মাতাইন, এই দুই পেশকে তানবিন বলে, এই জন্য উচ্চারণ হচ্ছে কিতাবুন, কিতাবুন। এখন এটা যদি আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিয়ে বাক্য তৈরি করি, তাহলে সিম্পল, হাদা কিতাবুন। এটার অর্থ হবে দিস ইজ আ বুক, হাদা কিতাবুন, এটা একটা বই, হাদা কিতাবুন, এটা একটা বই। as simple as that, একেবারে সহজ। দেখেন কিতাবুন একটা শব্দ, তার শুরুতে আমরা হাদা যুক্ত করে দিলাম, বাক্য তৈরি হয়ে গেছে, হাদা কিতাবুন, হাদা কিতাবুন। একইভাবে দেখেন আরেকটা বাক্য আমরা বানাই, যেমন এখানে আছে বাইতুন, বাইতুন মানে একটি বাড়ি,
তো এখন যদি বলি এটা একটা বাড়ি, আরবি কি হবে? হাদা বাইতুন। হাদা বাইতুন। সবার মিউট করাই থাকুক, আপনারা মিউট করা অবস্থাতেই বলবেন হাদা বাইতুন, এটা একটি বাড়ি। হাদা বাইতুন, এটা একটি বাড়ি। যেমন আমাদের পরবর্তী শব্দটা আছে এখানে মসজিদুন। মসজিদুন, মসজিদুন, এটি একটি মসজিদ। তাহলে বলেন তো, আমি যদি বলতে চাই হাদা যুক্ত করে কি হবে? হাদা, হাদা মসজিদুন, হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা মসজিদুন। এরপর আছে একটি দরজা, আরবি কি হবে? বাবুন। বাবুন, দরজা। যদি বলি এইটা একটা দরজা, আরবি কি হবে? হাজা বাবন। হাদা বাবুন। মাশাআল্লাহ, হাদা বাবুন, এটা একটি দরজা। যেমন কালামুন, কালামুন, কলম। যদি বলি এটা একটা কলম, কি হবে? হাদা কালামুন, হাদা কালামুন। তারপরে মিফতাহুন অর্থ হচ্ছে চাবি। তাহলে বলেন এইটা একটা চাবি, আরবি কি হবে? এইটা একটা চাবি, আরবি কি? হাদা হাজা মিফতাহুন। মিফতাহুন। হাদা মিফতাহুন, এটা একটা চাবি। এখন বলেন তো, এটা একটা খাট, আরবি কি? هذا سرير. হাদা সরিরুন। মাশাআল্লাহ, হাদা সরিরুন, এটা একটি খাট। মাকতাবুন, টেবিল। هذا مكتوب. হাদা, হাদা মাকতাবুন। মাকতাবুন, মাকতাবুন। এরপরে শব্দ কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, হাজা একটি, কুরসিউন। মাশাআল্লাহ, এটি একটি চেয়ার। হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। তো এখন এটা, এই শব্দগুলো একটু আবার যদি প্র্যাকটিস করি, যেমন হাদা, এই শব্দটা দিয়ে কাছের বা দূরের কোন ধরনের জিনিসকে ইশারা করা হয়? কাছের। কাছের জিনিসকে ইশারা করতে হয়। তো হাদা এর অর্থ হচ্ছে ইহা বা এটি, দিস। হাদা, এইটা। এখন বাংলা থাকবে, বাংলা থেকে আমাদেরকে আরবিটা বলতে হবে। বাংলা থেকে আরবিটা প্র্যাকটিস করবো একটু। যেমন দেখেন এখানে আছে ইহা একটি বই। হাযা কিতাবুন। হাযা কিতাবুন। সবাই বলেন as simple as that. এরপরে দেখেন এটি একটি বাড়ি, আরবি কি? হাযা বাইতুন। হাদা বাইত। এরপরে বলেন তো, যদি বলি এটা একটা মসজিদ। হাযা মসজিদুন। হাযা মসজিদ। তাসনিম, তোমার ওখানে প্রচন্ড শব্দ হচ্ছে। বলেন তো এটি একটি দরজা, আরবি কি? হাযা বাবুন। হাজা হাযা বাবন। বাবুন। হাদা বাবুন, হাদা বাবুন, এটা একটি দরজা। এরপরে কলম, এটা একটি কলম। হাজা হাযা কলম। কালামুন। মাশাআল্লাহ, হাদা কলামুন, হাদা কলামুন। হাযা মিফতাহুন। তো এখন বলেন এটা একটা চাবি, আরবি কি? هذا مفتاح. হাযা হাদা মিফতাহুন। মিফতাহুন, হাদা মিফতাহুন। এটা একটি খাট, আরবি কি? هذا سرير. হাযা মাশাআল্লাহ, হাদা সারীরুন। সরীরুন, হাদা সরীরুন। এটা একটা টেবিল। هذا مكتب. হাদা হাযা মাকতাবুন। মাকতাবুন। মাকতাবুন, মাকতাবুন মানে টেবিল। এটা একটি চেয়ার। হাজা কুরসিউন। কুরসিউন। হাদা কুরসিয়ুন।
হাদা কুরসিয়ুন। তো এখন ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাদা পড়ার পরে আমরা অনেকগুলো সিম্পল বাক্য পড়লাম, এবার হাদা দিয়ে কোরআনে কয়েকটা বাক্য খুঁজবো। যেমন এখানে আসছে 14 নম্বর সূরা 19 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত, হাদা বালাগুল লিন্নাসি ওয়ালিয়ুনযারু বিহি। এই দেখেন এখানে শব্দটা আছে হাদা, হাদাটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এটা ইশারা সূচক ইসম। وأن اعبدوني هذا صراط مستقيم। وأن اعبدوني যে তোমরা আমার ইবাদত করো, হাদা সিরাত এই হচ্ছে সরল সঠিক রাস্তা। আমাদের আব্দুল্লাহ তাসনিম স্যার হ্যান্ড রেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, হ্যান্ড রেজ করেছিলেন, কোনো কোয়েশ্চেন? আপনার কোনো প্রশ্ন আছে? ওকে। وأن اعبدوني هذا صراط مستقيم। এই দেখেন এখানে হাদা সিরাতুন, হাদা সিরাতুন, হাদা সিরাতুন। আল্লাহু আকবার। এরপরে আমাদের আরেকটা আয়াত আসছে, হাদা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। হাদা যিকরুন, এই যে এখানে হাদা, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, হাদা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। তারপর আছে লা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম। লা তাকুলু, তোমরা বলো না, লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, তোমাদের জিহ্বা যেটাকে মিথ্যা রূপে বর্ণনা করে, যে হাযা হালাল, এটা হচ্ছে হালাল, ওয়া হাযা হারাম, এটা হচ্ছে হারাম। এই হালাল হারামের ভুল ফতোয়া দিও। তো এখানে আসছে হাদা হালালুন ওয়া হাদা হারামুন। হাদা, এখানে আমরা কোরআনের 4টা বাক্যের মধ্যে দেখলাম। আজকে আমরা মৌলিকভাবে যে পড়াটা শিখলাম একসাথে সামারি করে ফেললে, শুরুতে আমরা পার্টস অফ স্পিচ পড়লাম। আরবি পার্টস অফ স্পিচ 3 প্রকার, ইসমুন, ফিআলুন, হারফুন। ইসমুন, ফিআলুন, হারফুন। এরপরে আমরা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন শিখলাম, হাদা। হাদা, হাদাকে আমরা যদি বাক্যে নিয়ে যাই তখন হয়ে যাবে হাদা হালালুন ওয়া হাদা হারামুন, এরকম হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকের পাঠে মূল পড়াটা শেষ হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সাথে পরিচিত হব এবং পাশাপাশি আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে জানবো। পরিচিতি পর্বে একটু যদি আহ প্রথমে শেয়ার করি যে আমাদের ডিমা 30তম ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা। এই গ্রুপে আমরা যারা যুক্ত আছি সবাই কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন? আচ্ছা। মেয়েকে জিজ্ঞেস আমাদের করেন, এটা বুঝতে হবে, আমরা হ্যাঁ, আমরা তো অনেকে আছি আর কি। হ্যাঁ, একটু সবাই আমাদের ক্লাসে যুক্ত। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস মেটেরিয়াল এবং কোর্স রেকর্ড, ক্লাস রেকর্ড ইত্যাদি সব কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে। এই জন্য যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকে তাহলে এই যে আমাদের স্লাইডে দেওয়া নাম্বারটা, এই নাম্বারে কাইন্ডলি মেসেজ করবেন যে আমি ডিমা 30 ব্যাচে যুক্ত হতে চাই, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আমার একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ। ছিল। এখন একটু আপনাদের প্রশ্ন জানবো। কাইন্ডলি একটু যাদের প্রশ্ন আছে একটু প্রশ্নটা বলতে পারি, জি প্লিজ। মানে সাহিত্যের ফটো মাঝে মাঝে শুনি একটু।
চারতলা ভাই, আমার ধারণা বা দোতলায়। যে ফ্যানটা একটু চালু হইলো মনে হয় আর কি, ছাড়লে ওইটা তো মনে হয় ওরকম আর কি। আসসালামু উস্তাদ আলাইকুম। আমার জি, কারো যে প্রশ্ন আছে? আমার একটা হ্যাঁ। একটা প্রশ্ন ছিল আমার, যে আমরা তো আজকে শিখলাম যে হাজা হলো কাছের বস্তু বোঝাতে আমরা হাজাটা ইউজ করি। তো ওই যে 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 আয়াতগুলি তিনটা দেখালেন, ওখানে যদি একটু 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 বুঝায় বলতেন আর কি, এখানে কি বোঝাচ্ছে আসলে। শব্দ নেই আর। এখানে হাদা শব্দটা আসছে, এইটা কাছের জিনিসকে ইশারা করার জন্য আসবে, কাছের ব্যক্তি বা বস্তুকে। তো এর আরো ফার্দার ব্যবহার ক্লারিফিকেশন হচ্ছে সামনে কোরআনে। আসবে, যে এটা কাছের জিনিসকে বোঝাবে, এটা পুরুষবাচক শব্দকে বোঝাবে, এরপরে এটা রেশনাল ইরেশনাল উভয়টাই হতে পারে। হ্যাঁ, ইত্যাদি আরো ব্যাখ্যা আছে, এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপাতত সিম্পলি আমরা শিখি যে এটা কাছের জিনিসকে ইশারা করার জন্য বোঝাবে। বুঝে গেছে? জি, শুক্রিয়া। জি, বুঝতে আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি উস্তাদ, ওই যে হাজা কিতাবুন, তো একটি অর্থটি কোথা থেকে আসতেছে? হাজা তো বুঝলাম মাশাআল্লাহ, এটি। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। আমাদের সামনে দু একটা ক্লাস পরেই আমরা শিখবো যে আর্টিকেল আছে, ইংরেজিতে আমরা আর্টিকেল পড়ি যে, আরবিতেও আছে, এটাকে বলে জি ডেফিনিট ইনডেফিনিট। এই যে নাউনের শেষে সাধারণত যখন আমরা এই যে তানভিন দেখব, তানভিন মানেই হলো শব্দটা ইনডেফিনিট, তখন অর্থের মধ্যে একটা একটি থাকবে। এই যে কিতাবুন মানে একটি বই, কালামুন মানে জি একটি কলম। বুঝে গেছে? তো এই নাউনটা ইনডিফিনিট, ওকে। অনির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে, এই জন্য এর মধ্যে একটি অর্থ করতে হবে, একটি। ওই যে হাদা কিতাবুন, এই কিতাবুনের মধ্যে এই তানভিন থেকেই, এই দুই পেজ থেকেই আমরা একটি অর্থ করতেছি, হাদা কিতাবুন, ইহা একটি বই বা এটি একটি বই। শুকরান, মাশাআল্লাহ। আর কারোর কোনো প্রশ্ন? হযরত, আমার একটা কোশ্চেন ছিল যে ফিজিক্যাল কোনো ক্লাস হয় কিনা, ফিজিক্যাল মানে আচ্ছা, এখন পর্যন্ত আমাদের এই ব্যাচটা অনলাইনেই আছে, ফিজিক্যাল কোনো ক্লাস নেই। বাকি আমাদের মিরপুর ডিওএইচএস এ আহ, আমরা ফিজিক্যাল ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। আগামী মাস জুলাইয়ের শেষের দিক থেকে ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসে আপনারা যুক্ত হতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আহ, হুজুর আমি আসলে এই আরবি রিডিংটা আমার খুবই স্লো, মানে উচ্চারণ করতে দাঁত ভাঙার মতো অবস্থা। সেক্ষেত্রে আপনার ইয়েটা একটু ফাস্ট মনে হচ্ছে। আমি কিভাবে এটার সাথে আসলে ইয়ে করতে পারি, কমপ্লাই করতে? শর্ত ছিল একটাই, যেন পড়তে পারে। এই কোর্সের একটাই শর্ত, আচ্ছা, না, একটা আমি ভালো জিনিস। পড়তে বলছেন। পারি, বাট এত ফাস্ট না। আমার সময় লাগে বা আমার কষ্ট হয় আর কি পড়তে। না, বুঝতে পারছি। আমরা একটু স্লো যাবো অবশ্য। বাকি আজকে তো মূল পড়া দেখেন, কয়েকটা শব্দই পড়া হলো, কিন্তু মাত্র 6টা শব্দ, সাথে হাদা। এখন এটাকে চালু করার জন্য একটু যদি স্যার রেকর্ড দেখে, এবং এই প্রেজেন্টেশন পিডিএফটাও আপনাকে দেওয়া হবে, সেখান থেকে যদি কয়েকবার করে পড়েন, রিডিংটাও চালু হয়ে যাবে, পড়াটাও আয়ত্ত হয়ে যাবে। মূল পড়া তো অল্প। আজকের পড়াটা সামারি করলে আমরা পার্টস অফ স্পিচ, ইসমুন, ফাইলুন, হারফুন, এটা শিখলাম। আর একটা শব্দ শিখলাম হাদা। হাদা দিয়ে বাক্য, যে জিনিসটার দিকে ইশারা করবো, হাদা কিতাবুন, হাদা কালামুন, হাদা কুরসিয়ুন, হাদা মাকতাবুন। জাস্ট এরকম আহ মানে সিম্পল বাক্য তৈরি করা, তাই না? এটাই শিখেছি কিন্তু। তো এটা যদি স্যার কয়েকবার করে আপনি প্র্যাকটিস করেন, হাদা মাকতাবুন, হাদা কুরসিয়ুন, তাহলে ইনশাল্লাহ রিডিংটাও চালু হবে, শব্দগুলো আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমার একটা আসসালামু প্রশ্ন ছিল, আলাইকুম। জি, প্লিজ। ওই যে ইসমুনটা যেটা লেখা আছে ওখানে, ইসমুনের আলিফের সাথে তো জবর যে পেশই না, পেশ কিছুই না, তাহলে আমরা ইসমুন কেন বলছি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এটা অবশ্য ওই যে আরবি যে আলিফ আছে, যেটাকে আমরা হামজা বলি, এই হামজাটার দুইটা ভাগ আছে। হ্যাঁ, একটা হামজা আছে যেই হামজাটা হলো অস্থায়ী হামজা, টেম্পোরারি। যেই হামজাটার গ্রামাটিক্যাল টার্ম আছে, আমরা সামনে শিখব। এই হামজাটার
নিচে জের দিয়ে পড়তে হবে, বাকি বাহ্যিকভাবে তার মধ্যে হারাকা দেওয়া হবে না। এটাই গ্রামারের নিয়ম। মূলত এখানে জের আছে, কিন্তু এই জেরটা দেওয়া যাবে না, কারণ হলো এর শুরুতে যদি অন্য অক্ষর চলে আসে, অন্য শব্দ চলে আসে, তখন এটা দিয়ে মিলায়া পড়তে হয়। হ্যাঁ, জন্য দেয়া থাকে না। বাকি আমরা বেসিক প্রাথমিক পড়ার সময় এখানে হারাকা দিয়েও পড়তে পারবো। চাইলে আমরা এখানে আমি হারাকা দিয়ে দিই, তাহলে পড়তে বেশি সুবিধা হবে। বাকি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এখানে হারাকা দেয়া যাবে না। হ্যাঁ, এটা এক স্পেশাল হামজা, যেই হামজার মধ্যে হারাকা দেয়া যায় না। এখন পড়া যাচ্ছে ইসমন। জি ওস্তাদ। জি, শুক্রিয়া। ইসমন, ইসমন। মাশাআল্লাহ। আর কারোর প্রশ্ন কিছু? সালাম আলাইকুম উস্তাদ জি। ওই কোর্সের যে বইগুলো আছে বইগুলোর মধ্যে এগুলো সবগুলো আছে তো না? হ্যাঁ, বইয়ের মধ্যে সব আছে। বাকি এটা আমাদের রিভিশন ক্লাস। এখন এই যে অংশগুলো পড়লাম এইভাবে বইয়ের মধ্যে নাই। হ্যাঁ, সহায়ক। একটু আমরা সাজিয়ে দিচ্ছি। তো তো আগামী ক্লাস থেকে আমরা যা যা পড়বো ওগুলো বই ফলো করে পড়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। বইয়ের মধ্যে দুমুন বিষয়টা দেয়া আছে, বোঝার জন্য একটু অতিরিক্ত বিভিন্ন বিষয় যুক্ত করে আর কি আমরা পড়বো এগুলো ইনশাআল্লাহ। এগুলো এগুলো পিডিএফ আকারে আছে তো, তাই তো? হ্যাঁ, পিডিএফ আকারে আছে, এবং প্রতি ক্লাসের শেষে আপনাদেরকে দেওয়া হবে, ক্লাস রেকর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত পিডিএফ রাখবে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। অত পিডিএফ রাখতে একটু ঝামেলা হবে, ঠিক বলছেন। বাকি আমরা একসাথে করে জমা রাখবো, কয়েকটা ক্লাস পরে পরে একসাথে গুগল ড্রাইভের লিংক থাকবে, ওইখানে একসাথে যুক্ত থাকবে। হ্যাঁ, একটা ফাইল ডাউনলোড করে নিলেই আপনাদের কম্পিউটারে একটা ফোল্ডার হিসেবে থাকবে, তখন একসাথে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, কারণ এভাবে সেপারেট সেপারেট থাকলে এবার সম্ভব না অতগুলো ফাইল না, মেনটেন ওইটাই করা। আমরা একসাথে ওই যে গুগল ড্রাইভের লিংকে থাকবে, একটা ফোল্ডার ডাউনলোড করলে আপনার সব একসাথে থাকবে ইনশাআল্লাহ। বাকি প্রতি ক্লাসের পরেই আমরা দিব, ওইটা একটু সংরক্ষণ করা লাগবে না। সংরক্ষণ না করে শুধু ওই দিনের পড়াটা ওইখান থেকে আয়ত্ত করে ফেলবেন, তাহলেই হবে। এই স্লাইড আকারে থাকার কারণে আমরা গাড়িতে যাচ্ছি, বড় বড় করে থাকবে, মোবাইলে স্ক্রল করলে কয়েকবার দেখা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে। এই জন্য পিডিএফটা একটু ক্লাসের পরে কাজে লাগাবেন, পরে একসাথে সংরক্ষণ করার জন্য পেরেশানি করার দরকার নেই, আমাদের কাছে থাকবে। আমরা কয়েক ক্লাস পর পরই গুগল ড্রাইভের লিংকটা দিব, ওখান থেকে একসাথে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর লেকচার ওকে, ফর্ম পেলাম না গুগল ড্রাইভে দিয়ে। মে আল্লাহ তাহলে রিওয়ার্ড। আজকের প্রথম ক্লাসে আমরা যে পড়াটা পড়লাম সংক্ষেপে একটু আরেকবার বলে দিই। আমরা আজকে 3টা বিষয় শিখলাম। 1 নাম্বার পার্টস অফ স্পিচ শিখলাম, ইসমুন, ফেআলুন, হারফুন। এরপরে দ্বিতীয়ত একটা শব্দ শিখলাম, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাদা। এটা কাছের ব্যক্তি বা বস্তুকে ইশারা করার জন্য ব্যবহার হবে। হাদা দিয়ে সিম্পল বাক্য গঠন, যেমন হাদা, তারপরে আমি যে জিনিসটাকে ইশারা করতেছি বললেই হবে। হাদা কিতাবুন, হাদা বাইতুন, হাদা মসজিদুন, হাদা বাবুন, হাদা কলামুন, হাদা মিফতাহুন, হাদা সারীরুন, হাদা মাকতাবুন, হাদা কুরসিয়ুন। জাযাকুমুল্লাহ খায়ের। আর কারোর প্রশ্ন না থাকলে তাহলে আজকে আমরা শেষ করবো এখানে। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আলহামদুলিল্লাহ। তো একটু আজকের ক্লাসে যেভাবে যুক্ত থাকলাম, আমরা প্রতি ক্লাসে রেগুলার যুক্ত থাকবো ইনশাল্লাহ। আর ক্লাসের পড়াটা ক্লাসে আয়ত্ত করার চেষ্টা করবো। এরপরে অল্প একটু পড়লে ইনশাল্লাহ আপনাদের পড়াটা আয়ত্ত হয়ে যাবে। এভাবে যদি আমরা টাকা আগে ধৈর্য নিয়ে ধরে নেয়। ক্লাস তাহলে আসসালামু আমরা আলাইকুম, কি ক্লাস হবে আগামীকাল? হ্যাঁ, আমাদের রেগুলার ক্লাস হলো প্রতি শনিবার মঙ্গলবার। আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা হলো শুক্রবার, বাকি সাধারণত রেগুলার ক্লাস হলো প্রতি শনিবার মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 8:30। প্রতি শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 8:30 ইনশাল্লাহ। আগামীকাল আমাদের দ্বিতীয় পর্ব, মানে আগামী দ্বিতীয় ক্লাসটা হবে। সবাই যথাসময়ে একই লিংকে যুক্ত থাকার চেষ্টা করব। জি শাইখ, তো আমাদের ঠিক আছে, আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.